এটি সেই সময় থেকে যখন জোনাথন একটি বোর্ডিং স্কুলে পড়ত। এ ঘটনাটি তার সাথে ঘটে তার বয়স তখন 13 বছর। একদিন সে ক্লাসে বসে অন্যান্য শিশুদের সাথে পড়াশোনা করছিল। তখন হঠাৎ একজন জুনিয়র শিক্ষক তার শ্রেণীকক্ষে ছুটে আসে এবং অধ্যাপকের কানে কিছু ফিসফিস করে চলে যান। অধ্যাপক সেখানে ওই দিনের জন্য তার অধিবেশন শেষ করেছিলেন এবং সমস্ত বাচ্চাদের বলেছিলেন যে স্কুলের কাছাকাছি বিল্ডিংয়ে এমন কিছু ঘটেছে যার কারণে পুরো স্কুলটি লকডাউন ছিল এবং কোনো ছাত্রকে তাদের হোস্টেল বা স্কুল প্রাঙ্গণ থেকে বের হতে দেওয়া হবে না। আসলে একজন পাগল সিরিয়াল কিলার স্কুলের পাশের বিল্ডিংয়ে কয়েকজনকে খুন করে সেখানে ঘোরাফেরা করছিল। তাই সিরিয়াল কিলারের সন্ধান না পাওয়া পর্যন্ত পুলিশ স্কুলটিকে সিলগালা করে রেখেছিল। সেই সিরিয়াল কিলার যাদের হত্যা করেছিল তাদের সকলের ডান হাত তাদের শরীর থেকে নিখোঁজ ছিল। স্কুলের প্রহরী এইসব কথা একজন সিনিয়রকে জানান, যিনি পুরো স্কুলে এই বাগানটি প্রচার করেছিলেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের সকল শিশুরা খুব ভয় পেয়ে যায়। এসবের মাঝেই আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। জোনাথন স্কুল লকডাউন শুরু হওয়ার পর থেকেই প্রতি রাতে হঠাৎ করেই তার হোস্টেলের পিছনে উঠোন থেকে একজন লোকে চিৎকার শুনতে পেত। তজুগর ব্যাপারটা ছিল সে ছাড়া আর কেউ সেই শব্দটা শুনতে পেত না। একদিন রাতে সে যখন ঘুমাচ্ছিল সে আবার সেই একই চিৎকার শুনতে পেল। এবার সে লাফ দিয়ে উঠে আওয়াজের পিছনে যেতে লাগলো। সে দেখল বাড়ির পেছনের উঠানে ঘাসে লাল রক্ত। যখন সে রক্তের পিছু নিল তখন তার পিছনের গার্ড কোয়ার্টার কাছে একটা বড় বস্তা পড়ে আছে, যেখান থেকে ফুটা ফুটা রক্ত পড়ছে। এটা দেখে জোনাথন তার হোস্টেলের বর্ডারকে এসব কথা বলতে তার রুমের দিকে যেতে লাগলো। কিন্তু তখন তার মনে হলো সেই বস্তা থেকে কিছু একটি শব্দ আসছে। সে পিছনে ফিরে যা দেখলো তা দেখে সে খুব ভয় পেয়ে গেল। ওই বস্তা থেকে একটা কাটা হাত বের হয়ে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে খুব ভয় পায় এবং চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর তার মনে হলো যেন সেই সমস্ত বিচ্ছিন্ন হাত দিয়েই বস্তা ভরে গেছে, যারা ওই সিরিয়াল কিলারের হাতেই খুন হয়েছে। আর সব হাত তার পিছনেই হামাগুড়ি দিচ্ছে। জোনাথন সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে হোস্টেলের ওয়ার্ডেন সহ অন্য লোকজন উঠে পড়েন। এই বস্তা দেখে স্কুলের অধ্যক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে সেখানে ডেকে আনেন। শিক্ষকেরা স্কুলের শিক্ষার্থীদের হলে নিয়ে যান এবং ভিতরে লক করে দেন। জোনাথন তখনও জুড়ে জুড়ে কাঁদছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে সিরিয়াল কিলারকে খুঁজে পায়, যা স্কুলেরই একটি শ্রেণীকক্ষে লুকিয়েছিল। সেই রাতে জোনাথন যা অনুভব করেছিল তা সত্য ছিল নাকি তা আমরা বলতে পারবো না। তবে সেই বস্তাটি সেই সিরিয়াল কিলারের হাতে নিহত ব্যক্তিদের কাটা হাত দিয়ে ভরা ছিল। সেদিনের পরে স্কুলের রুটিন স্বাভাবিক হয়ে গেল, কিন্তু জোনাথনের এখনই সেই স্বপ্নটা দেখে, যেখানে একটি বিচ্ছিন্ন হাত তার দিকেই হোমাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। গল্প ভালো লাগলে এখনই আমাদের চ্যানেল খুনি মানডে বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।